ও বউ তো যে বে করে বাড়ি এনেছো ও তোমার না। হ্যাঁ, শাড়ি দাও, ব্লাউজ দাও, সোনা দাও, খাতি দাও, তোমার গলা জড়িয়ে ডেইলি বলবেন আমার সোনা, আমার সোনা। জি, আর কিছু এনে দিও না। সেদিন বুঝতে পারবা ফুটবলের মতো কিরম লাথি দেয়। তুমি মরো না, বাসের চাকার তলায় যাও না, তোমার মরণ চাকায় না, বে করিলে কেন আন্দাজ পাওনি? জি, আল্লাহু আকবার, এটা দুনিয়ার খেলা, দুনিয়ার খেলা। আজকের নাম তিবাল্লি বড়ি কাছে যেমন অঝক্কি, এই বড়ি কাছে যখন আপনার তুচ্ছ, এই পৃথিবীতে যদি আল্লাহর কাজ না করে যাই, আল্লাহর কাছে ভালো হতে পারবো তো? জি, মসজিদে আজান দিচ্ছে, তুমি দৌড়চ্ছ, একছি চা পরে দিসকুন, এই দেখ একটু পরে দিসকুন দাঁড়া, কারণ লোকগুলো বেশ ভালো বসে আছে তো, এই চার দিকে মন গেলে মুশকিল আছে। তোরা আগে দিবি তো এখন দিস, আমি যে উঠিস তো বেগে লেগেছে। তা দে, আমি একটু বন্ধ রাখি, দে দে চাগুলি দে দে। জি, আবার আপনারা হয়তো বলবেন আমাদের দেশ চলো খোকা ভাই বন্ধ করে দে, সেও বিপদ। জি, বলতেন আমাদের গালতে কেড়ে লেস। এই দেখেন কি জানেন, এই খাওয়া শোনবা তো ও তৃপ্তি হয় না। আমার কাছে বুঝতে পারছো ভাই? জি, আমার সে ওয়াজ একটা ভাইরাল আছে, শুনেছেন বোধহয়। ট্রেনে যাচ্ছিল, জানালের ধারে ছিট পড়েছে, আর হঠাৎ হকার উঠে বলছে তরকারি রুটি, তরকারি রুটি, তরকারি রুটি। এখনো ঘুমির করে শুনে বলতেছে 10 পিস দাও। জান ভরে খেয়ে পাতাগুলো জানলাতে ফেলে চুপ করে বসে আবার ঘুমোচ্ছে। হকার আলা বলতে ভাই পয়সা দে ঘুমো। এ বলতে কিসের পয়সা? তো বলতে তরকারি রুটি দিছি। ও বলতে তুই তরকারি রুটি বললে আমি 10 টাকা খাতুম, তুই তো বললি সরকারি রুটি। আমার কথা বুঝতে পারিনি বা? জি, আজকে রে যদিও একটু মিলাতে ঠেঙ্গিরে মুঙ্গিরে এসে চা দিচ্ছে, এরা ওয়াজ শুনে সকালে বলবেন সরকারি রুটি। এটা তকবির দেবো বাপ, কি বলেন দেবো? আর আমার মাহফিলে আপনাদের নেক দোয়া কেমন লোক হয় আপনারা জানেন তো বাবা। এই কড়া লোক নিয়ে আমি মাহফিল করিনি, হয় না আমার। হাজার হাজার মানুষ, 10,000 20,000 এইরকম লোক হয় বাবা। আপনাদের দুয়া নাম শুনে লোক আছে, কিন্তু এখানটা দেখতে বাবা নাম শুনে সব কেতা মুড়ি দিচ্ছে। কি কাজ! আল্লাহু আকবার, খুব খুশি আমি। তাই একটু তকবির দিচ্ছি বাপ, একটু জোরে দাও, যারা বাড়ি আছে ওরা শুনুক না। লোক হয়েছে তো কেন? জি, নারায়ে তাকবীর। আমি খোকা ভাই, আপনারা আমার চেনেন না বাবা। এই ইউটিউব ওয়ালাদের জিজ্ঞেস করে দেখে, আজকের 51 বছর আমার ওয়াজের বয়স, 51 বছর। আমি যেসব আলেমদের সাথে জলসা করেছি অনেকে নেই, তারা অনেকে তারা নেই বাবা, সব চলে গেছে। তবে আপনাদের নেক দো আল্লাহ বাঁচিয়ে রেখেছে বলে এখনো চলতেছে বাবা। সেই খোকা নামটা বয়ে যাচ্ছে বাবা। আমার নকল আবার বের গেছে বহু, এই কালকেরই ফোন করেছে মুর্শিদাবাদ থেকে, বলতো তুমি আসল না নকল? আর তুই তোর বাপের জিজ্ঞেস করে দেখবি, কারণ ও বুঝবে কি করে, ও তো কালকের ছেলে। আমার কথা বুঝতে, ও তখন বলতে হুজুর বুঝতে পেরেছি গলা শুনে দাও উঠলাম। আর তুই সামনে বছর চেষ্টা করিস। জি, এই জন্য বলছি বাবা, আমার বুড়ো হাবড়া বাপ যারা আসো একটু আসতে দাও, আমার যুবক জোয়ান ছেলে একটু জোরে দাও। এটা বেলা গড়ে গেছে, আগে দেয়নি, এখন শেষ। জি, আল্লাহু আকবার। আমার হুজুর বলছিল না, নামাজ পড়তে গেলে অসুবিধে বয়সকালে, হ্যাঁ জোয়ান বয়সে আমরা নামাজ পড়িনি, বুড়ো হয়ে গেছে, সেজদায় গেছে, পাছাতে হাওয়া বেরোচ্ছে, উঠে বলতো ওযু করবো। কেন আগে যাসনি কেন মসজিদে? সময় ও তখন খৈনি আর গুটকা তুরুপ মেরে বেরিয়ে গেলে
এখন বুড়ো হয়ে গেছে, চাচা টুপি মাথায় দে, তাও কিভাবে টুপি মাথা দিতে বুঝতে পারতেন না, আর এসে লিয়ে চাচা। জি এজন্য বলছি বাবা, একটু মহাব্বতের সঙ্গে সবাই মিলেমিশে আল্লাহর নামটা নাও। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরী, সিলসিলায়ে হক ফুরফুরা শরী। মেটওয়াইট গ্রামে মহানিসালে সওয়াব, সোনপুর মেটওয়াইট গ্রামে মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একদম মুখ চোখ থাকবে না, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আহা ওয়ালা আলে। তোর মুহাম্মাদের দেনা আম্মা, আহা তোর মুস্তফারে দেনা আম্মা, সঙ্গে নিয়ে যায় মেশরণে ময়দানে মা, কোনো যে ভয় নাই। বাবলা বনে গাছের তলে বসবো নিয়ে ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের বাদশা গোমা, করবে মা বাদশা, তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যাই। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে। খুব সুন্দর হচ্ছে। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি খোকা ভাই আপাদরে বুঝিয়ে দিচ্ছি। আজকে যারা দুনিয়াতে চলে গেছে, আপনার মা, আপনার আব্বা, বাবা কবরে ডেলি ডেলি বলছে আল্লাহ তুলে দাও, আল্লাহ তুলে দাও, আল্লাহ তুলে দাও। আমি নামাজ ভুলবো না, আল্লাহ তোমার জেকের ভুলবো না, মাহফিল ভুলবো না। কিন্তু না 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 না, আজল তোমার পূর্ণ হয়ে গেছে বাবা, আজল তোমার শেষ হয়ে গেছে বাবা, মৃত্যু তোমাকে ধরে ফেলেছে বাবা। ও ভাইরা রে, কোটি কোটি টাকার মালিক তুমি, আজ তুমি নিঃস্ব গরিব কাপন পরে হাত দুটো লম্বা করে বার করে চলে যাচ্ছ, যে হাত দিয়ে বাবা নাম্বারিং নোটগুলো তুমি গুনেছো বাবা, যে হাত দিয়ে তুমি পকেটে টাকা ভরেছো, যে হাত দিয়ে তুমি জমি জায়গা কিনেছো বাবা, আজকের কাপন পরে হাত দুটো লম্বা করে দিয়েছো আমি খালি। আল্লাহ বলি বান্দা, মরণের আগে যদি জীবনটা তৈরি করতে পারতে, আজকের মরণের আগে জীবনটা করতে পারতে বাবা, মরণের পরে তুমি হাসবে আর সারা দুনিয়া তোমার জন্য কাঁদবে। আমার মাঝে রাইট পীর আল্লাহর ওলি দুনিয়াতে চলে গেছে বাবা, আপনারা চোখে দেখেছে বাবা, হাই রোডের বাস বন্ধ হয়ে গেছে বাবা। ও ভাই, মন্ত্রী
অবাক হয়ে গেল, হায় হায় আজকের বাস লাইন বন্ধ হয়ে গেছে বাবা, এ কেমন মানুষ দুনিয়াতে চলে গেছে। আল্লাহর ওলি চমকে দিয়ে গেলেন, আমার মাঝরাত হুজুর কেবলা তিনি দুনিয়াতে চলে গেলেন, সবাইকে জানিয়ে গেলেন। আজকের মুরিদ মুতাকিনগণ কাঁদছে, চোখের পানি এখনো ফেলছে বাবা। আল্লাহর ওলি আপনার মাঝরাত হুজুর কেবলা কবরে কিন্তু হাসছে বাবা। জি, আজকের আমি আপনি যদি জীবন তৈরি করতে পারি, আমি আপনি যদি জীবনটা গড়তে পারি, কবরে আনন্দ করব। জি, কবরে খুশি হব। আর যদি জীবনটা না তৈরি করতে পারি বাবা, সারা জীবন কিন্তু পস্তাতে হবে, বেকার বেকার। হ্যাঁ, একটু ডিজাইনওয়ালা বাড়ি করেছে, হ্যাঁ, সব ধর্ম কুটুমের এনে দেখাচ্ছে, ভাই কিরাম হলো বলদিন ভাই। ধর্ম কুটুম দেখে বলতে, বাহ এ কি করে বানিয়েছিস, হ্যাঁ এ রং কোথায় পেয়েছিস, এ তো ফুলে আব্দুল হচ্ছে, ভালো বলেছে। জি, আল্লাহু আকবার। ভাইরা বাবাজিরা, আমার আল্লাহ পাক ডেকে বলে, বান্দা তোর বাড়িটা ভালো বলেছে বলে তুই খুশিতে বাগে বাগ। ও বান্দা, যদি তোর কবরের বাড়িটা ভালো বানাতে পারতিস, ভালো রং চং যদি করতে পারতিস, দুনিয়ার কে কি বলে দেখার দরকার, আমি আল্লাহ তোকে ভালো আজকের সার্টিফিকেট দিয়ে দিতাম। সে কবরের বাড়িটা আমার মাঝরাত হুজুর তিনি সুন্দর ডিজাইন তৈরি করে কবরে শুয়েছে। আমার বসিরাটের পীর কবরটা সুন্দর করে রংচং করে কবরে শুয়েছে। আমার দাদা পীর কবরটা সুন্দর করে কবরে শুয়েছে বাবা। জি, আজকে লক্ষ লক্ষ ভক্ত সেই কবরের কাছে যে আজকের কাঁদছে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে, যদি নাকি হুজুরকে পাই, হুজুরকে বুকের সঙ্গে তুলে নেই। জি, আজকের আপনার 5টা ছেলে বাবা, এই আপনার 5টা ছেলে, 2টো ছেলে 40-50 হাজার টাকা করে মাইনে পায়, প্রতি মাসে তোমার হাতে একটা করে 50,000 টাকার বান্ডিল তুলে দেয়। বলো তুমি কত খুশি? হ্যাঁ, কি খুশি। আমার ছেলে 2টো জানো সোনা, প্রত্যেক মাসে 50,000 টাকার বান্ডিল আমার হাতে তুলে দেয়। আর 3টে ছেলে পুলিশ খুঁজে বেড়ায়, ভাঙড় থানার পুলিশ খুঁজে খুঁজে বেড়াচ্ছে, চাচা তোর ছেলে কই। আচ্ছা বলো, এ 2টো ছেলের জন্য আপনার গর্ব হচ্ছে, সোনার চাঁদ, আর এই 3টে ছেলের জন্য আপনার বুকটা ঝলসে যাচ্ছে। কি ছেলে, কি ছেলে আজকে আমি তৈরি করলাম। জি ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক কোরআন পাকে বলে দিয়েছেন, আমানুত্তাকুল্লাহ, তোরা আমার ভয় কর, ভয় কর, ওয়ালা তামুতুন্না, তোরা ভয় করার পরে তোরা যেন মরবি না, তোরা যেন মরবি না। কেন মরবি না? আল্লাহ কোরআনে বললেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন পর্যন্ত মুসলমান মুমিন না হবি ততদিন মরবি না। কারণ মনে মনে করবি না আমার পৃথিবীটা আমি বেকার তোদের তৈরি করেছি বাবা। ও বান্দারে, একটু নাপাক পানি তোর মারুদারে দিয়ে আমি 40 দিন পানিটা কুড়িয়ে বাবা আল্লাহ পাক রক্ত তৈরি করলেন, হাড় হাড্ডি তৈরি করলেন,
কি সুন্দর মুড়ি তৈরি করলেন। আল্লাহ পাক মার পেটে বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি তোদেরকে মার পেটে আমরা বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ তুমি আমাদের মালিক, তুমি আমাদের খালিক, তুমি আমাদের আল্লাহ। বলার পরে মার পেট থেকে বার করে দিলেন। বান্দারে মার পেট ছোট, আজকের দেশ তুই দেখলি বাবা, এইবার আমার পৃথিবীটা তাকে দেখ বাবা, চাঁদের জায়গা চাঁদ, সূর্যের জায়গা সূর্য বাবা, আজকে তারকা জায়গা তারকা আমি কি সুন্দর ফিট করে দিয়েছি বান্দা, একবার তাকে দেখ, যা কিছু তৈরি করেছি আমি তোর জন্য বান্দা তৈরি করেছি। কেন মাঝে 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 তুই আমার আল্লাহ বলে ডাকবি? হ্যাঁ, আল্লাহ তোর কাছে টাকা চাবে না, আল্লাহ তোর কাছে জমি চাবে না, আল্লাহ তোর কাছে ধন দৌলত চাবে না, আল্লাহ তোর কাছে বাড়ি চাবে না। আল্লাহ শুধু বলছে বান্দা শুধু আমার নামটা একটু আল্লাহ বলে ডাকবি। জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? এই বাচ্চারা বস, তোকে অস্বস্তি লাগতেছে? ভালো জায়গায় এলি না বাবা, আমাদের পথ ক্ষয় ক্ষয় করে। জি, এত সুন্দর জায়গা, মানুষজন বেশি হচ্ছে বলে চট বিচচ্ছে, আর আমরা এদিক ওদিক তাকাচ্ছি। জি, মনটা যেন অন্যরকম হচ্ছে। জি, এক্ষুন যদি 20-50 টাকালে বলে মিলাদের পরে 2000 টাকা করে দেবো, হ্যাঁ, দেয়াল নড়বে তো আব্দুল নড়বে না, আমি লোক, আমি লোক। জি, আল্লাহু আকবার। আর কবে খাই খোকা ভাই বলতে বেহেশতে দেবে মরার পরে, সে তো ধার। এই জন্য এদিক ওদিক তাকিয়ে লেচ্ছে, পাবো তো পাবো তো। জি, আজ আমাদের কপালে ঝড় উঠেছ কেন বাপ? আমাদের কপালে ঝড় উঠেছ কেন বাপ? সারা পৃথিবীতে আজকের মুসলমান মার খাচ্ছে কেন? এদের অধঃপতন কেন? এরা শেষ হচ্ছে কেন? ওজন ছাড়া ভোজন বেশি। হ্যাঁ, দুটো একটা ছেলে প্যান্ট শার্ট পরে গলায় টাই বেঁধে রাস্তায় যখন যায় দেখেছেন? মনে হয় যেন MA পাস, BEd পাস, কিন্তু হাতে কলম দাও, একটা দরখাস্ত লেখো দিন। ও বলতে আমার পায়ে ব্যথা। কিন্তু তোর পায়ে ব্যথা কেন? লেখ, টাই দেওয়ার বেলা আছে। হ্যাঁ, আল্লাহু আকবার, বিরাট কায়দা। জি, কিন্তু লেখাপড়ার দিকে আমরা এগুতে পাচ্ছি না। হ্যাঁ, এজন্য বলছি বাবা, আজকে ইহুদি নাসারা আজকে তারা এগিয়ে যাচ্ছে বাবা, শিক্ষা দীক্ষায় তারা এগিয়ে যাচ্ছে। আর আমরা চার দোকানে বসে শুধু সেঁদা বুঝুচ্ছি। লাভ হবে? জি, এজন্য বলছি বাবা ফিরে এসো, আর একটু জিকির করেন কালেমা জোরে জোরে লা ইলাহা, একটু আওয়াজ দেন। হ্যাঁ, আমি বললি তাই বলবে। হ্যাঁ, ইঞ্জিন ভ্যানার আছে ওখানে। হ্যাঁ, কিন্তু গড় গড় করে বেরোচ্ছে সব, লোকজন কম কিন্তু। জি, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। আমার ভাইরা বাবাজিরা, আমি বেশি পড়া আপনাদের দেব না। পৃথিবীর মালিক আমার আল্লাহ, এটা আমরা প্রত্যেকে মানি, প্রত্যেকে জানি বাবা। আর আল্লাহর দোস্ত দিনের নবী, উনি আমাদের রাহেনামা, উনি আমাদের নেতা। ভাইরা গো, এই পথে যদি আমি আপনি চলি তাহলে নিশ্চয়ই সোজা পথ পেয়ে যাব।
আর যদি দুনিয়া দুনিয়া করে নিজের জীবনটা বিপন্ন করি, তাহলে আল্লাহর সোজা পথ পাবো না। আপনারা জানেন 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 মিশরে যিনি রাজা ছিলেন, আমরা প্রত্যেকে কম বেশি জানি, ইন্টারনেটে আপনারা দেখেছেন বাবা, মিশরের রাজা ছিল ফেরাউন বাবা। ও ভাইরা রে, একটা গরিবের বাচ্চা, একটা গরিবের বাচ্চা মিশরের রাজা আল্লাহ বানিয়ে দিল গো। ওই ফেরাউন মিশরের রাজধানীতে দাঁড়িয়ে বলল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রতিপালক আল্লাহ। ও ভাই, এই বলা যখন শুরু করে দিল আমার আল্লাহ, তিনি কত বড় ধৈর্য, কত বড় সবর করনেওয়ালা আমার আল্লাহ পাক শুধু দেখে। ও ফেরাউন, আজকে এমন করে আজকে খোদা দাবি করছিস কেন বা? ও ভাই, মিশরের জ্ঞানীগুলি বুদ্ধিজীবীরা তারা কানে কানে বলল, ফেরাউন গো, এই খোদাই দাবি তোমার বেশি দিন চলবে না, কারণ তোমার এই মিশরের জমিনে আল্লাহ পাক একটা সন্তান পাঠাবে, একটা বাচ্চা পাঠাবে, একটা মহামানব পাঠাবে, সেই কিন্তু তোমার গদিটা উল্টে দেবে বাবা। ও ফেরাউন, মনে রেখে দে, জেনে রেখে দে, তোমার গদি টিকবে না। আর তুমি খোদা দাবি করলে কেন বলো? একমাত্র সারে জাহানের মালিক আমার আল্লাহ। ফেরাউন এইবারে বসে গেল রাজ দরবারে গো। এই যে জ্ঞানীগুলি বুদ্ধিজীবীরা যেটা বলছে, এটা কি সত্যি কথা? বলে হ্যাঁ, ঠিক হতে পারে। গণকদাররা গণক করে বলেছে, তাহলে একটা কাজ করো, কি করা, কি করা যাবে? বলে ফেরাউন রে, তোমার দরবারে একটা ছেলে এই মিশরের জমিন আল্লাহ পাক পাঠাবে, সেই ছেলে কিন্তু বিশ্ববরেণ্য আল্লাহ বানাবে। ফেরাউন তখন কি করলো? রাজ দরবারে হুইপ দিল, এই মিশরের দরবারে বাবা যত বেটা ছেলে হবে সবাইকে জবাই করো, খুন করো, যেটা আমার শত্রু যেন নিপাত হয়ে যায়। ও ভাই, যেমনি হুকুম দেওয়া তেমনি কাজ বাবা। যত মিশরের মেয়েরা পেটে বাচ্চা বাবা, সবাই বাড়ি বাড়ি ডিউটি দেয়। ওই বেঈমান ফেরাউন লোকজন পুলিশ জন ডিউটি দেয় বাবা। যত বাচ্চা বেটা ছেলে হয় সবাই জবাই করে বাবা, খুন করে। একটা বেটা ছেলে কিন্তু রাখবে না, বাঁচাবে না। এই করতে করতে বাবা দেখা গেল ৮০,০০০ বাচ্চাকে জবাই করলো। ৮০,০০০ বাচ্চা জবাই করলো। কেন? আমার গদি যেন কেউ টলাতে না পারে। আমি মিশরের বাদশা, জি আমি খোদা, আমার উপরে খোদকারি করবে। ৮০,০০০ বাচ্চাকে জবাই করলো। আর মার পেট থেকে বার হবার সঙ্গে সঙ্গে মার সামনে তারা জবাই করতে লাগলো। বলো, মার জানটা কি হচ্ছে বাবা? মার মনটা কি হচ্ছে? জি, পানি এখন লাগে ঠান্ডা, তোর গোমড়া গরম, আমার গরম লাগে। থাক যা, তোরা বই দিয়েছিস সন্দিন ভালো করে যা, কিচ্ছু লাগবে না। আমার লাগলি তোরা বলবেন, যা থাক, দে চা দিয়ে দিয়ে দে, দিয়ে দিয়ে দে। আমি বলতে তোকে বেগ উঠিয়ে দে। হ্যাঁ দিয়ে দে, দিয়ে দে। আল্লাহু আকবার। যখন লোক কম ছিল তখন দেয়নি। খোকা ভাই যে উঠেছে লোক বেশি পেয়েছে, এটাও ভালো লক্ষণ। আচ্ছা, গানে গেলি চা দেয় বা যারা গেছে তারা ওকে চা দেয়, জি। কিন্তু জান্নাতের বাগান আসলি দেখেন অফার, দেখেন কেমন চা দেবে। আবার মিলাদ শুনে যাওয়ার পরে আবার হাতে করে একটা একটা দেয়, কি বলো দিন, তাবাররুক, জি। তবু দেখেন এখানে আসতে গেলি অনিয়া, অনিয়া, মন খারাপ, জি। তা আমাদের উপায় কি হবে বাবা?
কি হবে? ভাইরা বাবাজিরা, ফেরাউন যিনি বডি গার্ড, নাম তার ইমরান, তার বিবির পেটে বাচ্চা। একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? একমাত্র রাখার মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ। আমার ভাইরা রে, ও মিটওয়াইট ভাইরা, খবরদার অহংকার করো না, বড়াই করো না। একমাত্র সারে জাহানের মালিক আমার আল্লাহ। এই অহংকার গর্ব আমার আল্লাহ পছন্দ করেন না। কেন? তুমি আমি এক টোপ নাপাক পানির থেকে তৈরি। কিসের অহংকার, কিসের গর্ব, জি কিসের দিমাগ, কিসের বড়াই? আজকের মল্লিক কাল তোমার পোকায় খাবে। আজকের মল্লিক কাল তোমার পোকায় খাবে, পিঁপড়ে গুলো খুলে খুলে খাবে। ইতি তোমার এত অহংকার, ইতি তোমার এত দিমাগ, ইতি তোমার এত বড়াই। জি এই জন্য কোরআনে বলা আছে আমানুত্তাকুল্লাহ, তোর আমার ভয় কর, ভয় করার মতো ভয় কর। মৌখিক না, লোক দেখানো না, প্রকৃত ভয় কর। আর ভয় যখন তোরা করবি, আমি আল্লাহকে তো খুশিতে বাগে বাগ, আমি তোদের জীবনটা সুন্দর বানিয়ে দেব। এটা জোরে চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? জি তাহলে আজকের আমরা আছি কোথায় বাবা? আছি কোথায়? কি চিন্তা করছি? জি একটু ভালো চিন্তা করুন। ইমরানের বিবির পেটে বাচ্চা, আল্লাহ পাক কেমন কায়দায় ওই বাচ্চাটা রেখে দিয়েছে। ও ভাইরা রে, ওই বাচ্চার মা রাতের বেলা স্বপ্ন দেখছে, বাচ্চার মা তোমার বাচ্চা পেটে, বেশি দিন দেরি নেই ভূমিষ্ঠ হবে, যাও যাও তুমি জঙ্গলে বনে চলে যাও, আমি আল্লাহ তোমার বাচ্চাকে বাঁচিয়ে নেব। বাচ্চার মা কাঁদছে, প্রভু গো ৮০,০০০ বাচ্চাকে কেটেছে, ও আল্লাহ ৮০,০০০ বাচ্চার জবাই করেছে বেঈমান। আর আজকের আমি বাচ্চার মা, আমি কি করে বাঁচাবো রে? আমার আল্লাহ বলে তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। একমাত্র রাতকে দিন করে আমার মালিক আল্লাহ, মরাকে জিন্দা করে আল্লাহ। জি যাকে ইচ্ছা তাকে আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারে। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। আর একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি আল্লাহর শান। জঙ্গলের ভিতরে বাচ্চার মা বাচ্চা প্রসব করলো, একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। তাহলে মারার মালিক কে আর রাখার মালিক কে? আল্লাহ। জি আপনার 10 কাঠা জমিতে, আপনার 10 কাঠা জমিতে ফসল হচ্ছে, তাক লেগে যাবে, মাথা ঘুরবে, এত ফসল হচ্ছে 10 কাঠা জমিতে। আবার 3 বিঘে জমি করে খেতে ঘুরছে, ফসল নেই। এই জন্য বাংলায় বলে দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। এই জন্য বেশি গর্ব করতে নেই। এই জন্য কেতাবে বলা আছে যে কোনো কাজ করতে গেলে একটু বিসমিল্লাহ বলে করতে হয়। তুমি চাষ বা ব্যবসা বাণিজ্য যা কিছু করো না কেন, বিসমিল্লাহ বলে করবে।
কারণ বিসমিল্লাহর বরকত একটা আলাদা বাবা, বিসমিল্লাহর তাওয়াজ্জুটা আলাদা বাবা। এই খেতে গেলেও বিসমিল্লাহ। আজকের আমাদের গ্যাস ছাড়ে না, আজকের আমাদের অনেক অসুবিধা লেগে আছে, কারণ নবীর তরিকা আমরা খাই না বাবা। জি, তিনটে ভাগ করতে আমাদের পেটে, একটা ভাগে পানি, একটা ভাগে খাদ্য, আর একটা ভাগ খালি। জি, নবীর তরিকাটা কেমন দেখেন বাবা, একটা ভাগে ভাত, একটা ভাগে পানি, একটা ভাগ খালি। এই তিনটে ভাগে তুমি জীবন চালাও, তোমার অসুখ হবে না, তোমার বেদি ব্যারাম হবে না। কিন্তু আমরা যখন খানা বাড়ি যাই, সামনে যখন ডাল আলু দিচ্ছে আর গোশ, কি খাবার খাচ্ছে। জি, আল্লাহু আকবার। লাস্টের বেলা মনে মনে করছে বড়ি খাবার জায়গা থাকলে আরো দুগাল খাতো। জি, তা তোমার শরীর কি হবে বাবা, তোমার শরীর কি হবে বলো। বাচ্চার মা গভীর চিন্তায় চিন্তিত, জঙ্গল বনে কেউ তো নেই। কিন্তু আজকের আমি বাচ্চা প্রসব করলাম, এখন কি হবে উপায়। বেঈমানের দলবল যদি জেনে ফেলে, জঙ্গলে তারা তন্ন তন্ন করবে, আমি মা, আমি মা, আমি মা, আমি মা, জনম দুঃখিনী মা। বাচ্চা কোলের মধ্যে লেখা দে, প্রভু আল্লাহ বাচ্চা আমার কোলে আসে বটে, আল্লাহ আমি তো বাঁচাতে পারবো না, আমার বাচ্চা তো জবাই হবে, আমার সামনে তো খুন হবে। কতদিন জঙ্গলে কাটাবো, কতদিন জঙ্গলে থাকবো। আল্লাহ পাক ডেকে বলছে, ও আমার বান্দি, এক বিন্দু চিন্তা করো না, তোমার বাচ্চাটাকে আমি আল্লাহ বাঁচিয়ে নেব। না 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 না। হঠাৎ জঙ্গলের ভিতরে একটা অচেনা মানুষ এসে বলছে, মা তুমি চিন্তায় পড়েছো, কি ব্যাপার? বলছে, আমার একটা বাচ্চা আর আমি প্রসব করেছি, কিন্তু বেঈমান ফেরার লোকজন জানলে আমার বাচ্চার জবাই করবে, আমি মা চিন্তা করছি কি করব। ওই মিস্ত্রি বলছে, মা এক বিন্দু চিন্তা করো না, আমি এমন একটা মিস্ত্রি, আমি তোমার একটা ছোট্ট বাক্স বানিয়ে দিচ্ছি মা, ওই বাক্সের মধ্যে ভরে তালা লাগিয়ে তুমি নীল নদে ভাসিয়ে দেবে, তোমার বাচ্চা হেফাজত আমরা আল্লাহ করবে। ও ভাই, ছোট্ট বাক্স যখন করলো, জনম দুঃখী মা যখন বাক্সের মধ্যে দেবে গো, মার চোখ ছলছল করছে। আল্লাহ, আমি জনম দুঃখিনী মা, আর আমি বাচ্চা প্রসব করলাম, আমার কোলে বসে দুগ্ধ খাবে আল্লাহ, কিন্তু আজকের আমি এই বাক্সের মধ্যে আজকের বন্দি করে নীল নদে ভাসিয়ে দেব, না জানি আমার বাচ্চার উপায় কি হবে। ও ভাই, ওই মিস্ত্রি বলে দিল, ও মহিলা আল্লাহর বান্দি, কোনো চিন্তা করো না, আমি বলে যাচ্ছি তোমার বাচ্চাকে ক্ষতি করতে পারবে না, আল্লাহ পাক তোর বাচ্চা হেফাজত করবে। ওই কাঠ মিস্ত্রি যিনি বাক্স তৈরি করলেন, উনি অন্য কেউ না, উনি হলো হযরতে জিবরাইল। জি, আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা অত সহজ না বাবা। এ দুনিয়া আমার আপার পরীক্ষা চলবে। হঠাৎ দুপুরবেলা ভাত লেবছি, ফকির এসে হাজির, সেই সোনপুরে থাকে বিরিজির তলা, হ্যাঁ ভাত খাবো, হ্যাঁ ভাত খাবো। বাইরে উকি মেরে দেখে বিরিজির তলার ফকির, কিন্তু অরিজিনাল কি তো বিরিজির তলার না। চেহারা পাল্টে তোমার কাছে এসছে চাচ্ছে, চেহারা পাল্টে তোমার কাছে এসছে চাচ্ছে যে তুমি আল্লাহর না বান্দার। পরীক্ষা চলছে, জি পরীক্ষা হচ্ছে তোমার। এইবার যদি তুমি কিঞ্চিত দাও, তুমি লাভবান, আর যদি তাড়িয়ে দাও, লাভবান হবে না। জি, আমি ঠিক আছে।
এখন কথা হচ্ছে বাবা খুব সাবধান, বেঈমানের বেঈমানিত্ব বেশি দিন টেকে না। জি, এইবারে নীল নদে ভাসিয়ে দিল ওই বাচ্চাকে। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। জি, ভাসিয়ে দিয়েছে। আল্লাহর কি শান, আল্লাহর কি ইরাদা বাবা। ওই বাক্স দুলতে 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 একটা পার্কে বাবা লেগে গেল। ও ভাইরা রে, মনে মনে করো না কলকাতার নিকো পার্ক, না না বাবা, নীল নদীর ধারে যে পার্ক, ফেরাউন আর তার বিবি আচিয়া ওই পার্কে বসে আনন্দ করে, ওই পার্কে বসে ফুর্তি করে বাবা। ও ভাই, আল্লাহর কি শান, আল্লাহর কি ইরাদা, আল্লাহ পারে। ওই বাক্সটা দুলতে দুলতে ওই পার্কের কাছে ঠেকে যায়। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। যেখান গেলে বাঘের ভয়, সেখান গেলি। আরে কথা বলেন না কেন? কত তুমি গোটাবে, এই কত তুমি সেলাই করবে, আল্লাহ পাক যদি একবার ফিরিয়ে দেয়। আমার কথা বুঝতে পারেন? চালাকি পেয়েছো, চালাকি পেয়েছো। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখান গেলি বাঘের ভয়, সেখান গেলি। হঠাৎ প্রথমে লক্ষ্য পড়ে গেছে ফেরাউনের বিবি, যার নাম ছিল মা আচিয়া। জোরে বলুন। হ্যাঁ, হয়তো অনেকে মনে মনে করছে মেটোয়াইট, সোনপুর মেটোয়াইট এখানকার আচিয়া বোধ হয়। আল্লাহ, ইয়ে আচিয়া না, ইয়ে আচিয়া না, ও আচিয়া আলাদা। জীবিত অবস্থায় আল্লাহর বেহেশত দেখেছে। একটু জোরে বলুন, একটু আস্তে বলে। আর আপনাদের এই এখানকার আচিয়া বেহেশতে দেখবে ওরা। বেহেশতে বলতে আমি তো দেখ পাই কি, অত সহজ বাবা, হ্যাঁ অত সহজ না। ফেরাউনের বিবি লক্ষ্য পড়ে গেল বাক্স ভাসছে। বাক্সটা তোলা হলো বাবা, তালা ভাঙা হলো, বাক্সটা খোলা হলো। তাকিয়ে দেখে বাক্সর ভিতরে পূর্ণিমার চাঁদ। ও ভাই, এত সুন্দর সুন্দরী ছেলে বাবজি গো, দেখলে যেন মনটা ভরে যায়, জানটা জুড়িয়ে যায়। সবাই দেখতে লেগেছে। ফেরাউন বলছে, ও আমার কর্মচারী চলেছো, ওরে জাল্লাদ তরোয়ার নিয়ে চলে আয়, এই বাচ্চাটার আগে জবাই কর। বাচ্চাটার পাওয়া গেছে। ফেরাউন ডেকে বলার পরে বিবি ডেকে বলছে, স্বামী গো, আমি তোমার অর্ধাঙ্গিনী বিবি, কোনদিন তোমার আবদার করিনি, আজকে একটা আবদার করছি, এই বাচ্চাটার আমি লালন পালন করে বড় করব। দেখেন আল্লাহর শান, দেখেন আল্লাহ কি না করতে পারে। আমি বলেছি না, যেখানে গেলি বাঘের ভয়, সেখানে গেলি রাত হয়। এইটা হচ্ছে আল্লাহর শান বাবা, আল্লাহর শান। ফেরাউনি আমার নবীর মারবে বলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মিটিং মিছিল করলো, কাবার সামনে ওত পেতে বসলো। কিন্তু আমার নবী যখন কোরআন পড়ে, ওই বেঈমান আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা কিন্তু কান পেতে শোনে। কেন? যিনি কোরআন পড়ছে তেনার উপরে আল্লাহ নাজিল করেছে। জোরে বললেন না? আর একটু জোরে পড়লেন না? তিনি তো পড়ছে, তিনি তো পড়ছে। জি, আল্লাহু আকবার। জি,
আল্লাহর কি শান, আল্লাহর কি ইরাদা, আল্লাহর কি মহত্ব। এইবারে ফেরেশতার মনটা নরম হয়ে গেল। হ্যাঁ, তুই যত বড় অফিসার হও না কেন বাবা, বড়ি কাছে জব্দ তোমার, ঠিক না বা? তুমি বিরাট হাই র্যাঙ্কের অফিসার। এই কদিন আগে একটা পুলিশ অফিসার বাড়ি সভা ছিল বাপ, মিলাদ মিথ্যে বলবো না, হাই র্যাঙ্কের পুলিশ অফিসার দাউদ করে নিয়ে গেছিল নদিয়া জেলায়। সে তার বউ একাই 100। জি, আমার কাছে তাবিজ দিতে এসতেছে, ঝাড়ফুঁক করতে এসতেছে। হ্যাঁ, এবার তার স্বামী বলতে, পুলিশ অফিসার বলতেছে, হুজুর না। বউ আর আমি বলে কি অফিসার আমাদের ঠেঙায়, আর বউরম করতেছ কেন? জি, বড়ি কাছে কিন্তু সব কচু বাবা, যত বড় অফিসার হোক না কেন। থানায় দেখি বুট পা দে, এটাও তুই করতেছে। বাড়ি গেলি দুটি পরে ঘুরতেছে, বলতে বুঝতে তিনি। জি, বড়ি কাছে জব্দ। বউ বলছে, স্বামী এ বাচ্চাটার আমি মানুষ করব। ফেরাউন বলছে, তবে কর। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। জি, আপার ইসরায়েল মনে করেছিল ছোট একটা দেশ, এক বোমে লোব, এক বোমে লোব। হ্যাঁ, নিয়ত করেছিল, হ্যাঁ ঠিক করে দেব। আমার খোদার কত বড় দান, এতদিন চলে গেল, ওই ছোট্ট দেশের একটা চুল ক্ষতি করতে পারছে না। জোরে বলবো, পাশে কে আছে বাবা? পাশে কে আছে? আল্লাহ। পাশে কে আছে? পাশে কে আছে? আল্লাহ। জি, ওই আমেরিকা টন টন বোমা ফেলেছে ইরাকের মাটিতে, টন টন বোমা ফেলেছে। এত বোমা ইরাকের মাটিতে ফেলেছে, এত বোমা পৃথিবীতে পড়েনি। কিন্তু দেখেন, ইরাক এখনো জিন্দা আছে। জোরে বলুন, সবাই চিল্লে বলুন। কারণ মুসলমান এরা বাঘের জাত, মল্লু টাকা, জ্যান্ত টাকা। জোরে বলে, চিল্লে বলে। আমাদের ভারতে চিন্তা করে, মসজিদ ভেঙে এটা সেটা করে হ্যান ত্যান করে দেখেছে, উপায় নেই। এখন আজমির হুজুরের রওজা করবে, যে খাজা বাবা ভারতের রাজা রওজা করবে। আমার খাজা বাবা বলতেছে কি না? জি, আমার খাজা বাবা হচ্ছে জিন্দা পীর। জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর জোরে বলুন। আপনাদের ধারণা কি খাজা বাবা রওজা কিছু করতে পারবে? কথা বলেন না কেন? ওরা মনে করেছে মসজিদ ভেঙেছি। মসজিদ যেদিন থেকে ভেঙেছিস তোদের কপাল ভেঙে গেছে। আজকের 30 কোটি কম বেশি মুসলমান কোন কোর্ট, কোন থানায় অভিযোগ করিনি, রাতের বেলা বালিশে মাথা দিয়ে আল্লাহর কাছে অভিযোগ করেছে। আচ্ছা, এটা জোরে বলো দিন দেখি। আমার মনে হচ্ছে খিচড়ি হয়ে গেছে, ঠিক আছে, দিদিন একটু খেয়েলে। জি, আমার আল্লাহর কাছে অভিযোগ জানিয়েছে। জি, এজন্য বলছি বাবা, বেশি লাফালাফি করতে যেও না, যেহেতু পৃথিবীর মালিক আমার আল্লাহ। ভাইরা বাবাজিরা, না 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 না, ব্রহ্মাণ্ডের মালিক, যার এক নাম হচ্ছে আল্লাহ, যিনি দয়া করে করুণা করে আমাকে আপনাকে সুস্থ শরীরে এই পবিত্র মাহফিলে বসার মতো যিনি তৌফিক দিয়েছে, তিনি আমার মহান আল্লাহ। তাই সবাই মিলে সেই আল্লাহ মালিককে আমরা প্রশংসা করি। আমার সঙ্গে জোরে চিল্লে চিল্লে বলুন আলহামদুলিল্লাহ। ভাইজান, আজকে যারা এখনো বাড়িতে ইতস্ততা করছে, তাই তো ঠান্ডা, মাহফিলে যাব কি করে, বসবো কি করে, দুঃখ আফসোস। আজকে যাদের বুকে মাটি দিয়েছেন, কাফন পরিয়েছেন,
যারা নীরব নগরে কবরে শুয়ে আছে সারি সারি, তাদের অবস্থা একটু ভাবছেন? আমি আপনি যেদিন এই ধরাধাম ছেড়ে চলে যাব, কাফন গায়ে লাগবে, সেদিন যদি আমি আপনি বলি ঠান্ডা, ছাড়া হবে? আল্লাহর কোরআন রহমতি কালাম পরিষ্কার করে বুঝিয়ে দিলেন, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ নিজে বললেন, ও বান্দা, আজকের মরণের ভয় করে যদি তোমরা পালিয়ে যাও, যদি মনে মনে করো মরণ ধরতে পারবে না, এটা তোমরা ভুল ধারণা করছো বান্দা। আজল যখন পূর্ণ হবে, সময় যখন তোমার এসে যাবে বাবা, এক সেকেন্ড এদিক ওদিক করা হবে না। ফাইজা জা আজালুহুম, তোমার আজল যখন পূর্ণ হবে বাবা, মরণ তোমাকে ধরে ফেলবে। এমনকি কোরআন পাকের ভাষায় বলা আছে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ও বান্দা, মরণের ভয় করে যদি আকাশ বুরুজের মধ্যে লুকিয়ে যাও, লোহার খাঁচা করে যদি পালিয়ে যাও বাবা, মরণ তোমার ধরে ফেলবে বাবা। তাই দুনিয়ার জমিনে বেশি বাড়াবাড়ি করবা না, অহংকার করবা না, বড়াই দেখাবা না। আজকে দুনিয়ার জমিনে পা হিসাব করে ফেলবে বাবা। একমাত্র সারে জাহানের মালিক আমার আল্লাহ। একটু জোরে বলা গেল না? আচ্ছা, কালকে সুবহানাল্লাহ বললে কি ভালো হবে? জি, আমরা তো সুবিধাবাদী। কফির দাম কমে গেছে, আওয়াজও কমে গেছে। যখন 100 টাকা কিলো ছিল, 70 টাকা কিলো ছিল, তখন কি ডিজাইন! জি, আর এখন যা অবস্থা, বলতে ভাই এমনি লে যা কথা বলে। এই জন্য আমাদের আওয়াজ কমে যাচ্ছে বাবা। এত সুন্দর কথা বললাম, যে পৃথিবীতে আমরা বেশি দিন থাকতে আসিনি বাবা। এই পৃথিবীতে 70 বছর, 75 বছর, 80 বছর, এটা আমাদের বরাদ্দ বাঁধা। জি, আল্লাহর নবী, রহমতের নবী, তিনি বলেছেন, মানুষ মরণের পরে কবরে যখন আপনি দেবেন বাবা, দেবার পরে যখন আপনি মাটি চাপা দিলেন, মাটি চাপা দিবার পরে বাবা, মুনকের নকির ফেরেশতা আসার আগে আল্লাহর একটা ফেরেশতা কবরে চলে আসবে বাবা। আসার পরে কবর আপনাকে জিন্দা করবে, তুলবে, কবর আপনাকে বসাবে। ওই ফেরেশতা ডেকে বলে, বান্দা, তুমি কত বছর বেঁচে ছিলে বলো? বান্দা বলবে, ও ফেরেশতা, আমি 65 বছর বেঁচে ছিলাম। আল্লাহর ফেরেশতা বলবে, ও বান্দা, তুমি 65 বছর দুনিয়ায় ছিলে, তুমি কি করলে না করলে আল্লাহর কাছে কৈফিয়ত তোমার দিতে হবে। কিন্তু তুমি একটা দলিল করো বাবা। বান্দা তখন বলবে, ও ফেরেশতা, আমি দলিল কি করে করব? আমার কাছে কলম নেই, আমার কাছে কালি নেই, আমার কাছে কাগজ নেই। ফেরেশতা তখন বলবে, বান্দা,
এই 65 বছর বয়সে তুমি কত পানি পান করেছিলে বাবা, কত তুমি ভাত খেয়েছিলে, কত ভোগ দখল করেছিলে বাবা, কত টাকার মালিক তুমি হয়েছিলে বাবা, সব লিখে 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 তুমি একটা ফর্দ করো বাবা। আমি আপনি সোনপুরের বাজারে যাই, একটা ফদ্দলি দোকানে যাই, আল্লাহর ফেরেশতা বলবে বান্দা তোমার জীবনে একটা ফদ্দ করো, তুমি কি করলে না করলে? ফেরে বান্দা বলবে আল্লাহর ফেরেশতা আমি কি করব, কোথায় পাবো কলম, কোথায় পাবো কালি, কোথায় পাবো বলে কাগজ? ফেরেশতা তখন বলবে না 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 বাবা, কলম তোমার দরকার নেই, তোমার হাতের আঙুলটা সাদা আঙুল, ওইটা তুমি কলম বানিয়ে নাও। হ্যাঁ, আর গালির থুতু তুমি কালি বানিয়ে নাও, আর কাগজের দরকার নেই, তোমাদের সাদা কাপড় বাবা, ওই কাপড়ে তুমি লেখো বাবা। ভাই দুনিয়ার জমিনে কি করেছি না করেছি গো, ওই কাপড় আমার কাপড়কে লিখতে হবে বাবা। কোন ছাড় পাবেন না, মেজো ছেলে পাবেন না বাবা, ছোট ছেলে পাবেন না, বড় ছেলে পাবেন না, গ্রামের কোন নেতা মাতবার পাবেন না, একমাত্র নিজে নিজে কিন্তু লিখতে হবে। আজকের ভাবে ঠান্ডার ভয় করে আজকে যারা বাড়ি বসে আছেন বাবা, কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন বাবা, একবার কি চিন্তা করলেন না ওই অন্ধকার কবরটা কেমন হবে বাবা? এই মাহফিলে বসে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, আল্লাহর আলেমদের মুখে দিয়ে তাকাতে পারেন, ও আমার মিটওয়াটির ভাইরা, আমার নবী মদিনায় দাঁড়িয়ে বলেছিলেন ওই মাহফিলে বসার দরুন, আলেমদের মুখে দিয়ে তাকাবার দরুন আপনার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ কিন্তু মাফ করে দেয়। জি, এই জায়গা ভালো লাগে না? হ্যাঁ, আমি তো সোনপুর বাজার দিয়ে এলুম, তখন 9:45 বাজে। জি, দেখছি তখনও বাজারে লোকজন, ওরা বাড়ি যাবে কখন ওরা? হ্যাঁ জি, আল্লাহু আকবার। আমি আবার লেবে ব্রিজের তলায় আমি একটু দাঁড়িয়ে আবার কিছু ছেলে জিজ্ঞেস করলাম, বাবু আমি তো জায়গাটা ভালো চিনতে পারছি না, কোন দিকে যাব? ওরা আমাকে বলে দিল যে সোজা যান, একটা কারজালা ব্রিজ না কি বলে, ওখান থেকে আপনি ডান দিকে যাবেন। জি, আমি শুধু গাড়িতে নেমেছি, কিছু ভাই ঘিরে ধরেছে, আমার চেনে, ওয়াজ শোনে, এই তো সেই খোকা ভাই। আতে হ্যাঁ ভাই এসে পড়েছি হঠাৎ। তা বলছে ভালো হয়েছে, যান জলসায় যান। আজকের ভাবুন, বাজার আমরা থাকতে রাজি আছি, চায়ের দোকানে গেজাতে রাজি আছি, আল্লাহর জান্নাতের বাগানে বসতে আমাদের মন চায় না। জি, আজকে যারা রোগের যন্ত্রণায় হসপিটালে কাতরাচ্ছে, হসপিটালে ছটফট করছে, তাদের দিকে তাকিয়েছেন বাবা? আজকের ঠান্ডার ভয় করে তুমি কম্বল মুড়ি দিয়ে বাড়ি আছো, আল্লাহ না করুক হয়তো আগামীকাল ওই কম্বল ফেলে তোমার পিজির বারান্দায় শুতে হবে। তখন বলো তো, ঠান্ডা, আমি পিজিতে শোবো না? হ্যাঁ, উপায় নেই। এজন্য বলছি বাবা, নিজের পুঁজি একটু নিজে করো, নিজের নেকি একটু নিজে করো, লাভ হবে। আল্লাহর নবী 1500 বছর আগে তিনি বলেছিলেন, আরে আমার উম্মত মুতানিরা ওই জান্নাতের বাগানে বসে আলেমদের মুখের দিকে তাকাবে, তোমার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। শুধু তাই বা কেন, ওই মাহফিলে বসে
নবীর কথা শুনে, আল্লাহর কথা শুনে, কোরআনের কথা শুনে, দিনের কথা শুনে যদি দুফোঁটা চোখের পানি ফেলতে পারো বাবা, ও ভাইরা রে, দুফোঁটা চোখের পানি যদি রাখতে পারো, আল্লাহ পাকের নবী বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার নাজাতের একটা ওসিলা বানিয়ে দেয়। কি গো, সেই জায়গায় এইটা, হ্যাঁ, আজকের এই জায়গায় বসবে না বসবে কোথায়? এই জায়গায় আসবে না আসবে কোথায়? জি, থাকবে কোথায়? জি, আজকের মনটা বলছে না এই জায়গায় একটু আসি। ছেলেরা বাচ্চারা কষ্ট করে আজকে রাতের পর রাত, দিনের পর দিন তারা যে পরিশ্রম করে এই যে দিনের ফসল তারা লাগিয়েছে বাবা, তাদের কি দরকার ছিল যে আজকের মাহফিল দেওয়ার? তারা যদি ডেইলি একটা রোজে খাটতো, তাও তো 400-500 করে রোজ পেত। রাত দিন খেটে 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 এই জান্নাতের বাগান তারা লাগিয়েছে। কেন? আমার আপনার দুটো দিনের কথা শোনাবার জন্যে, আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনাবার জন্যে এই বাগান তারা লাগিয়েছে। আর আমি আপনি যদি অজুহাত দেখাই, জি, তাহলে লাভ না লস? বাড়ি যে বালিশে মাথা দিয়ে একলা একলা চিন্তা করবে যে আমি কি করলাম। জি ভাইরা, বাবাজিরা, আল্লাহর কোরআন বলছে, আমি বলছি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক দেখে বললেন, ও বান্দা, তোরা আমার ভয় কর, তবে ভয় করার মতো কর। ওই মৌখিক ভয় করবি না, অন্তরের ভয় কর বাবা। ও ভাই, আল্লাহর ভয় যখন ভিতরে চলে আসবে, ওই লোকটা চুরি করতে পারবে না, ওই লোকটা ডাকাতি করতে পারবে না, ওই লোকটা আল ঠেলতে পারবে না, ওই লোকটা মিথ্যে কথা বলতে পারবে না, পরের ক্ষতি করতে পারবে না। যেহেতু আমানু তাকুল্লাহ, আল্লাহর ভয় ভিতরে এসে গেছে। আজকের আল্লাহর ভয় নেই বলে আমরা মানুষের মানুষ বলছি না। আল্লাহর ভয় যদি থাকতো, একটা দুর্বল লোকের গায়ে আমরা ঠ্যাস করে একটা চড় দিতাম না। কেন? ও দুর্বল বলে, ও নিরহ বলে, জি, একটা চড় ওকে দিয়ে দিলাম। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ওই দুর্বল ব্যক্তি একবার যদি দরখাস্ত লেখে, বাবা, ও ভাই, কোথায় দরখাস্ত লিখবে গো? থানায় লিখবে না বাবা, কোর্টে লিখবে না, উকিল কাছে লিখবে না, রাতের বেলা বসে হাত দুখানা তুলে যখন বলবে, আল্লাহ, আজকে আমি দুর্বল বলে আমাকে মেরেছে, আল্লাহ, দুনিয়ার কারু কাছে আমি বিচার দিলাম না, আমি তোমার কাছে বিচার দিলাম, এর ফয়সালা আল্লাহ তুমি করে দিও। আল্লাহ পাক দেখে বললেন, ও বান্দা, তুমি দুর্বল, কোনো চিন্তা করবে না, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। জি, আল্লাহর ভয় যদি থাকতো, আজকের এই কাজগুলো করতে পারতো না। হ্যাঁ, আজকের দেখেন এই খাবারের দোকানগুলো বেচা কেনা হয়ে গেছে, ইঞ্জিন ভ্যানলে সব চলে যাচ্ছে। ওদের বলো দিন, তোদের বেচা কেনা হয়ে গেছে, তোরা সকাল পর্যন্ত থাক। ওরা থাকবে? হ্যাঁ, জি, গড় গড় করে চলে যাচ্ছে। জি, যেহেতু বেচা কেনা শেষ, আল্লাহু আকবার,
আমাদের জীবনের যখন হায়াত ফুরিয়ে যাবে, আমাদের জীবনের বেচা কেনা যখন ফুরিয়ে যাবে, জি আমাদের ইঞ্জিন ভ্যানের স্টার্ট দিতে হবে। সেদিন বলো দিন, কই আমার বড় ছেলে, কই আমার মেজো ছেলে, কই আমার ছোট ছেলে, কই আমার জামাই, কই? হ্যাঁ, বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে, জামাই তখন কানাকানি করে বলতে আব্বা ভুল বকতে। জি একদিন এনে দিয়েছো, রাত 1টা 2টো 3টে সোনপুর বাজারে যে জি সবজিলে টিকটিক দিয়ে বসেছিলে, শিয়ালদায় গেছো মাল নিয়ে 2টো পয়সার জন্য, ওই পয়সা রোজগার করে আজকের বেটা বেটির গালে দিয়েছো। সেই বেটা বেটি বলছে কি জানেন? বলছে আব্বা ভুল বকতে। কি রাগ হচ্ছে? সোনা রাগ হচ্ছে? জি হ্যাঁ, কেউ কারণ